হ্যালো বন্ধুরা, আজকে আমি এসেছি আমাদের বাড়ির বড় মেয়ে, মুখার্জি ফ্যামিলির বড় মেয়ে, তার আশীর্বাদ এবং আইবুড়ো ভাতের ভিডিও নিয়ে। আমাদের বাড়ির বড় মেয়ের আশীর্বাদের আসর বসেছিল ওর মামা বাড়ির ঠাকুর ঘরে। একটা শুভ অনুষ্ঠান, কাজেই ঠাকুরকে সাক্ষী রেখে সেই অনুষ্ঠান করলে মনে যেন অনেক শান্তি লাগে। সকালবেলায় শুদ্ধ চিত্তে সুন্দর করে ঈশ্বরের সামনে বসে এই অনুষ্ঠান আরম্ভ করা হয়েছিল। এই দেখো, সবুজ রঙের শাড়িতে ভক্তি প্রাণে কি সুন্দর লাগছিল আমাদের বাড়ির বড় মেয়েকে। আমি আগেও বলেছি আমি ভীষণ সোশ্যাল। আমি তো সকাল সকাল সুন্দর করে সেজে গুজে যে টাইম বলেছিল দিদিভাই মানে ওর মা, সেই টাইমে ওদের বাড়িতে ওর মামা বাড়িতে, বাচ্চাটার মামা বাড়িতে পৌঁছে গেছিলাম। আমার ছোট বোন সেও আমার সঙ্গে ছিল। আমরা কিন্তু দুজনে সিঙ্ক করে সবুজ রঙের জামা পরেছিলাম। সকাল থেকেই আশীর্বাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছিল। দুই ফ্যামিলিরই মানে ছেলের বাড়ি এবং মেয়ের বাড়ি দুজনেরই গুরুজনরা আশীর্বাদ করছিল। এই হলো মেয়ের দিদা, আমার দিদিভাইয়ের মা। মেয়েটা আর কিছুদিন বাদে চলে যাবে, কাজে ওর চোখে জল চলে এসেছিল। এই হলো মেয়ের বাবা। আশীর্বাদের সময় ও কিন্তু বারবার কেঁদে ফেলছিল, আর বাবা মা এদের চোখেও ছিল জল। তবে না, দিদিভাই আমি বলবো খুবই শক্ত ছিল। মানে দিদিভাই মেয়ের সঙ্গে খুবই মজা করছিল, মেয়েকে বারবার কান্না থামাতে বলছিল, কিন্তু মায়ের মন তো ভেতরে ভেতরে কী চলছিল আমরা সবাই বুঝতে পারি। এই হলো মেয়ের শাশুড়ি। সবুজ মানে এটা হলো বটল গ্রিন রঙের শাড়িতে ওনাকে কিন্তু খুবই সুন্দর লাগছিল। এই হলো শ্বশুরমশাই। উনি একটি খুব সুন্দর হার দিয়ে মেয়েকে আশীর্বাদ করেছিলেন। একটা নতুন জীবনের শুরুর প্রথম ধাপ। এটা হলো দিদিভাইয়ের কাকা। দিদিভাই অনেক ছোটোবেলায় দিদিভাইয়ের বাবাকে হারিয়েছে, কাজে কাকার দিদিভাইয়ের অনেক জীবনে অনেক অবদান রয়েছে। বাড়ির সমস্ত বড়রা আমাদের বড় মেয়েকে নানা রকম যৌতুক দিয়ে আশীর্বাদ করছিলেন। এই হলো বাড়ির জামাই, মানে এই দিদি যে ওর পিস্তত দিদি, আমাদের মেয়ের পিস্তত দিদি। এই হলো মামি কিন্তু আবার আমাদের মেয়ের থেকে বয়সে ছোট। মামির সঙ্গে মেয়ের আমাদের খুব ভাব। এই মামি আর এই বৌদিও মেয়ের থেকে খুব একটা বেশি বয়স নয়। বৌদি এক আইটি প্রফেশনাল, যথেষ্ট উচ্চ পদে চাকরি করে। এরা দুজন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ওর আশীর্বাদ, আইবুড়ো ভাত, বিয়েতে। আমাদের মেয়ে খুবই সংসারী এবং খুব গোছানো। আমার দিদিভাইও খুবই গোছানো মানুষ, এবং যে কোনো আচার বিচার এবং যে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানের যে নিয়মাবলী, সে তো দিদিভাইয়ের নক্ষদর্পণে, মানে একদম রেডি উইথ অল সলিউশনস আর কি। আশীর্বাদের অনুষ্ঠান খুবই সুন্দর হয়েছিল এবং সেই রকম ভালো হয়েছিল খাওয়া দাওয়া। একটা বেকড পমপ্লেট মাছ বোধহয় ছিল, ওটা ছিল, সে যে কী অপূর্ব হয়েছিল, সে মানে মুখে লেগে থাকার মতো স্বাদ। আর দিদিভাই যেহেতু আমাদের পরিবারের সবারই সব রকম অনুষ্ঠানে সবসময় পাশে থেকে ছিল, কাজেই আমাদের পুরো পরিবারই আশীর্বাদের অনুষ্ঠানে দিদিভাইয়ের পাশে ছিল। ভগবানের থেকে ব্লেসিং নিয়ে খুবই সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। খুবই মিষ্টি লাগছিল আমাদের মেয়েকে, এবং সবাই ছবি তুলছিল। মেয়েটিও খুবই সুন্দরভাবে এই পুরো একটা অনুষ্ঠানে কন্টিনিউয়াসলি বসে থাকা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে তো খুবই কষ্টকর, কিন্তু খুবই সুন্দরভাবে এই অনুষ্ঠান হাসি মুখে সম্পন্ন করেছিল। এবার শুরু করব ওর আইবুড়ো ভাতের ভিডিও। আইবুড়ো ভাতও হয়েছিল ওর মামা বাড়িতেই। আমি চলে গিয়েই দেখলাম আমার দিদিভাই আর ওর মেয়ে, আমাদের ব্রাইড টু বি, দাঁড়িয়ে আছে। এই হলো অনুষ্ঠানের শুরুয়াত। ফুল দিয়ে সব সাজানো হচ্ছিল। সেদিন আমার অফিস ছিল, কাজেই আমি একটু দেরি করেই পৌঁছেছিলাম, কিন্তু ওই যে ভগবান চেয়েছিল যে আমি পুরো অনুষ্ঠানটা উইটনেস করি, কাজে গিয়ে দেখলাম অনুষ্ঠান কিছু তখনও সেরকমভাবে শুরু হয়নি। এই আমাদের মেয়ে এসছে। এটা হচ্ছে পার্পল ঠিক নয়, ওই
হ্যাঁ পার্পেলই বলবো, পার্পেল পিঙ্ক মেশানো। সবাই ফোন হাতে রেডি। এ হলো আমার ছোট ননদের বর এবং তার বড় মেয়ে। সবাই ফোন হাতে রেডি, অনুষ্ঠান শুরু হলেই পটাপট পটাপট ছবি উঠবে। এই হচ্ছে ভাত খাওয়ার উপকরণ এবং সরঞ্জাম। নানা রকম উপকরণ বলাটা ভুল হলো, যে যে মানে জিনিস দিয়ে আইবুড়ো ভাতের এই থালা এবং টেবিলটাকে সাজানো হয়েছিল। এই যে ওর মামি, সেই বয়সে ছোট মামি, ভারী মিষ্টি মেয়ে, ও খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এই হলো ওই সাদা জামা পরা ছেলেটি, এই হলো এই যে বৌদি বললাম, ওর হাজব্যান্ড আমাদের ফুনু। খুবই মানে ভরসাযোগ্য একটা মানুষ আমি বলবো। ওর গলায় মালা পরিয়ে ওকে সাজিয়ে গুছিয়ে রেডি করা হচ্ছিল। ওর মামি তো আহ্লাদে আটখানা, ফোনখানা কোমরে গুজে, আর পাশে হচ্ছে বড় পিসি যিনি শাঁখ বাজাচ্ছেন। ফোনখানা কোমরে গুজে মামি একবারে মানে সাংঘাতিকভাবে দশ হাতে বলবো সব কিছু সামলেছিল। এই হলো দিদি ভাই, বৌদি। সবুজ জামা পরা, সবুজ সালোয়ার পরা মেয়েটি হলো এই যে যিনি শাঁখ হাতে দাঁড়িয়ে আছেন, ওনার মেয়ে। ও এখন আমেরিকায় থাকে ওর হাজব্যান্ডের সাথে। অনুষ্ঠান এই শুরু হবে করছে। সবাই ক্যামেরা হাতে রেডি, সবাই ছবি তুলতে রেডি। এই এই শুরু হলো আমাদের অনুষ্ঠান। সে একটা মানে দারুণ আনন্দ খুশির একটা পরিবেশ ছিল। এই পায়েসের বাটি রেখে, এই পাশে মেয়ের পাশে যে দাঁড়িয়ে আছে ও হলো আমাদের দাদা ভাই, আমার বড় ভাসুর। এই শুরু হলো পায়েস খাওয়ানো, কিন্তু তার তো হাপুস নয়নে কান্না। আমরা মেয়েরা যাদের বিয়ে হয়েছে, আমরা এই মুহূর্তটা কিন্তু খুব সহজেই রিলেট করতে পারি। বাবাও কাঁদছে, মেয়েও কাঁদছে। সত্যি এই সময় চোখের জলটা ও মানে চলেই আসে। এই হলো আমার আরেক ননদ, বড্ড মিষ্টি ননদ, বড় মিষ্টি, আস্তে আস্তে কথা বলে, বড় মিষ্টি ননদে। সবাই আমাদের মেয়েকে পায়েস খাওয়াচ্ছিল। সেটা জুলাই মাস না, সেটা হচ্ছে জানুয়ারি মাস, কাজে ঠান্ডা ঠান্ডা ছিল। আমাদের কিন্তু দুপুরবেলায় অনুষ্ঠানে পার্টিসিপেট করার সময় মানে খুবই প্লেজেন্ট ওয়েদার ছিল। এটা হলো আমার ওই বড় ননদের মেয়ে যে এখন আমেরিকায় থাকে, আর এই হলো আরেক ননদ, ও ভুবনেশ্বরে থাকে। ওর হাজব্যান্ড এবং আমি বলবো ওর মেয়েও এখন সবাই মিলে ইভেন্ট ম্যানেজমেন্ট করে। খুবই ভালো এস্টাবলিশড একটা কোম্পানি হয়ে গেছে এখন ওদের। আর এই যে এই দিদি আর ও যার বিয়ে হচ্ছে, দুজনে কিন্তু একদম পিঠুপিঠি, খুব ভাব দুজনের মধ্যে। অনুষ্ঠান দারুণ আনন্দ এবং খুশি মধ্যে দিয়ে আমরা কাটাচ্ছিলাম। এই হলো ওর বৌদি, আমাদের মেয়ের বৌদি। এই যে কচি কাচাদের সেজেগুজে আবদার, তারা দিদির সঙ্গে ছবি তুলবে, কারো দিদি কারো পিসি। এই হলাম আমি, মেয়েটা আমাদের চলে যাবে, সেজন্য দুঃখ থাকলেও ভীষণ ভালো লাগছিল। খুবই মজা করেছিলাম আমরা এই অনুষ্ঠানটায়। সেদিন আমি একটা গ্রিন কালারের শাড়ি পরেছিলাম উইথ বটল গ্রিন পার। মেয়েটা ভালো থাকুক এই চিন্তা কিন্তু আমাদের সবার মনের মধ্যে ছিল, কারণ আমাদের দিদিভাই, ওই যে বললাম, প্রতিটা মানুষের পাশে যখন দরকার পড়েছে, তাকে যখন ডাকা হয়েছে, সে তখনই উপস্থিত থেকেছে। এই হলো দিদিভাইয়ের পিসিমণি। এ হলো বোনের আইবুড়ো ভাতে দিদির দুষ্টু চাউনি। এই মেয়েটি হলো আমার ছোট ননদের বড় মেয়ে, খুবই সুন্দরী, দেখুন মানে দারুণ সুন্দরী একেবারে। ওর একটা ছোট বোনও আছে। তো যাই হোক, আমাকে আবার অফিসে ফেরত যেতে হতো, ওই জন্য ঝট করে আবার নিচে নেমে ঝট করে ফটো সেশন কমপ্লিট করে বাড়ির দিকে পা বাড়ালাম। খুবই সুন্দর একটা দুপুর কাটিয়েছিলাম, দারুণ খাওয়া দাওয়া, এবং সবথেকে বড় পাওনা ছিল সব আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা। ভালো থাকবেন বন্ধুরা।